Audio Jungle. আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। কাঁকরোল ভর্তা করব মাত্র এক টুকরো মাছ দিয়ে। কাঁকরোলটা ভর্তা করে নেব। তো রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে দুটো কাঁকরোলের স্কিনটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাছটাও ধুয়ে নিয়েছি। এখন মশলা দিয়ে মেখে রেখে দেবো। এখানে আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চামচের একটু কম লবণ দিয়ে মেখে রেখে দেব। 10 মিনিট খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাছটা আজকে ভেজে নেব আমরা। ভেজে ভর্তাটা তৈরি করব। ভাজার পরিবর্তে মাছ সিদ্ধ করেও ভর্তাটা তৈরি করা যেতে পারে, তবে ভাজা মাছ দিয়ে যদি ভর্তাটা তৈরি করেন তাহলে এটি খেতে বেশি সুস্বাদু হবে। এভাবে কিছুটা সময় নিয়ে আমি মেখে রেখে দেব এবং মাছটা প্রথমে ভেজে নেব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর মাছটা একটু কড়া করেই ভেজে নিতে হবে, কারণ ভিতর পর্যন্ত কুক হতে হবে, এই জন্য। এইভাবে নেড়ে চেড়ে গাঢ় লাল করেই মাছটা ভেজে নেব আমরা। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো ভেজে এভাবে করে তুলে রেখে দেবো। এখন এই তেলের মধ্যেই আমরা প্রথমে শুকনো মরিচটা ভেজে নেব। 4টে শুকনো মরিচ নিয়েছি। ঝালটা আপনাদের যার যার পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কম বা বেশি। তো হালকা লাল করে ভেজে এক সাইডে রেখে দেব এবং এই তেলের মধ্যেই প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দুটো পেঁয়াজ আমি ছোট কুচি করে কেটে নিয়েছি এবং 2-3 কোয়া রসুনও কুচি করে কেটে নিয়েছি। রসুনটাও তারপর ভেজে তুলে রেখে দেব। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন, তাহলে নিত্য নতুন এরকম আরও রেসিপি দেখে নিতে পারবেন। তো যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে টেবিলে যদি একটা ভর্তা রেসিপি থাকে তাহলে ভাত খাওয়ার কোনো চিন্তাই থাকে না। বাঙালিরা ভর্তা প্রিয় জাতি। তো নিত্য নতুন এরকম অনেক ধরনের ভর্তাই কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা চাইলেও দেখে নিতে পারেন। তো আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচ সবই উঠিয়ে রেখে দিলাম। এখন কাঁকরোলটা আমরা সিদ্ধ করে নেব। আধা কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে তেলের মধ্যে কিছুটা সময় নেড়ে নেব। তারপর আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। নেড়ে নেওয়ার পর তারপর 10 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কাঁকরোলগুলো। আজকে আমি মিক্সার জারে করেই ভর্তাটা তৈরি করব। আপনারা চাইলে পাটায় বেটেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর একটু পানি দিয়ে যদি খুব নরম করে সিদ্ধ করে নেন তাহলে হাতে মেখেও কাঁকরোল ভর্তাটা তৈরি করা যেতে পারে। তো এই অবসরে আমরা মাছটাও ভেজে বেছে রেখে দেব। মাছের কাঁটাটা বেছে রেখে দেব। আর কাঁকরোলের পানিটাও শুকিয়ে গিয়েছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন। তো যা বলছিলাম, মিক্সার জারে আজকে ভর্তাটা তৈরি করে নিলাম। এর পরিবর্তে পাটাও বেটে নিতে পারেন, আর একটু নরম করে সিদ্ধ করলে হাতে মেখেও কিন্তু কাঁকরোল ভর্তাটা তৈরি করা যেতে পারে। প্রথমে শুকনো মরিচটা আমরা ভেঙে নেব, তারপর পেঁয়াজ এবং মাছ এবং কাঁকরোলের যে পেস্টটা তৈরি করেছি আমরা মিক্সার জারে করে সেটাও মেখে নেব। এভাবে করেই ভর্তাটা তৈরি করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা থাকলে আর কিছুই লাগে না। তো আমার আজকের রেসিপিটি অনেক খুব সহজেই কিন্তু তৈরি করে নিলাম। এত সহজে যদি ভর্তাটা তৈরি করা যায় তাহলে কিন্তু প্রতিদিনই তৈরি করা যেতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ সাথে থাকলেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।